কি হলো? আমার শরীরে কি যেন ঢুকছে। কোথায়? দেখি দেখি। না আপু, আমার জামার মধ্যে কি যেন ঢুকছে। কই দেখি দেখি। আপনি কেন দেখবেন? আপু তুই দেখ না, এটা তো প্লাস্টিকের একটা তেলাপোকা। এটা দেখে মানুষ এইভাবে ভয় পায়। বুঝলাম না ভাবি, তোমার বোন মিথ্যা অভিনয় করছে। মিথ্যা অভিনয় কেন করবো? আর এই তেলাপোকা কোত্থেকে আসছে আমি তো সত্যি জানি না। নিজেই নিজের জামার মধ্যে তেলাপোকা ঢুকাইয়া এখন বলছেন কিছুই বুঝতে পারছেন না। আরে আমি দেখতে একটু হ্যান্ডসাম, তাতে কি হয়েছে? যদি পছন্দই করেন সরাসরি বলতেন বিয়ে আপনার পছন্দ করি আমি। আপনি আর একটা কথা বলবেন না। আপনার সব ষড়যন্ত্র আমি বুঝে নাই ভাবছেন? আমি তো এটার প্রতিশোধ নিবই। শাওন এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ভাবি আমিও কিছু বুঝি নাই। এই আপনি আমার পাশে বসছেন কেন? দুলা ভাই, আপনার ভাইকে সরে বসতে বলেন। ভাবি তুমি তোমার বোনকে সরে বসতে বলো। একটু থামো তোমরা। তোমাদের দুজনকে এই বাড়িতে কেন ডাকা আনা হয়েছে তোমাদেরকে আগে বলা হয়েছে ব্যাপারটা। দয়া করে মাথাটা একটু ঠান্ডা করো, তারপরে সবাই মিলে একটা বুদ্ধি বের করো কিভাবে দুই পরিবারের মুরব্বীদেরকে আমাদের এই দুজনের বিয়ের ব্যাপারটা জানানো যায়। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বুদ্ধি? দোকান আগে কাপড় কিনতে গেলে টাইল দেয় না? তোমার বোনকে বউ সাজিয়ে আগে আমাদের বাসায় পাঠাও। বকা জকা যা খায় সব তোমার বোনের উপর দিয়ে যাবে, আর পরে ঠান্ডা হলে আমি তোমাদেরকে সাথে করে নিয়ে বাসায় ঢুকবো। আর মিষ্টি তখন কি করবে? একটা উপায় আছে, তোমার শালি তো দেখতে শুনতে খারাপ না, যদি তেমন কিছুই হয় তখন না হয় আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে দেবো। কি সুন্দর বুদ্ধি! নিজে একটা বদ, মাথার মধ্যে ঘুরেও বদ বুদ্ধি। এটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হইতেছে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। ওর মাথায় আবার কি বুদ্ধি আসলো? দেবরকে আমাদের বাসায় পাঠিয়ে দে। আব্বার কাছে গিয়ে বলবে যে সে তোকে বিয়ে করতে চায়, কিন্তু সে বিসিএস ক্যাডার না। এই কথা যখন আব্বা শুনবে তাকে পিটিয়ে একদম তক্তা বানিয়ে ফেলবো। তখন যে কি মজা হবে। আর খায় দেয় কাজ নাই, আমি মিথ্যা বর্ষেতে যাবো না। আমারও খেয়ে কাজ নেই না, তা বউ সেজে আপনার বাড়িতে গিয়ে কাজের লোক হবো। বালিকা, পড়াশোনার কি খবর? ইন্টার্নশিপ করছি। তার মানে কিছুদিন পরে ডাক্তার? দোয়া করবেন। কিসের ডাক্তার সেটা তো জিজ্ঞেস করলো না। ইঁদুর নাকি বিড়ালের? তোমরা এরকম খাবারটা নিয়ে নাড়াচাড়া করছো কেন? ঠান্ডা হয়ে যাবে তো। তুমি নিচ্ছ না কেন? পরে খেয়ে নিবো, তোমরা আগে খাও। না না, একসাথে খেতে হবে সবার। না না, খাও। ওরা এখন আমাদের গার্ডিয়ান, ওদের আদর্শ এখন মানতে হবে না। আমি তোমার গার্ডিয়ান না, আমি শুধু ভাবির গার্ডিয়ান। বাসায় যে যা কিছু বলতে হয় সব কিন্তু ভাবির পক্ষে বলবো, ওর পক্ষে কিন্তু একটি কথাও বলবো না। এর মধ্যেই ভাবি তোরা আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম। বুঝলেন না দুলা ভাই, এগুলো হচ্ছে আপনার ভাইয়ের অভিনয়। আটপার মানুষদের আর কিছু থাকুক আর না থাকুক, অভিনয়টা পারে দুর্দান্ত, বুঝছেন? হ্যাঁ, অভিনয় যে কে কত পারে তাও যে তেলাপোকা ধরার সময় বোঝা গেছে। থামবে? আর শাওন ভাই তুমি একটু থামো না, খাবারটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে রান্না।